আমরা এই কালো আইন 2025 যেটা প্রণয়ন করা হয়েছে খসড়াভাবে সেটা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। যদি এই দাবি আমাদের মেনে নেওয়া তাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। আমরা টিকিট ইস্যুর মাধ্যমে হাজার হাজার যাত্রী দেশে বিদেশে যায়, এই অফিসারদের মতো কলম বিরতি আমাদের প্রয়োজন নাই। আমরা বিমানের টিকিট ইস্যু বন্ধ করে দিব, তাছাড়া আরো অনেক অনেক কিছু আমরা করতে বাধ্য হব। তাই এই উপদেশটাকে এবং তার যে পরিষদ আছে যারা এই কালো অধ্যাদেশ যারা জারি করার জন্য খসড়া প্রণয়ন করেছে সেটা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। সবাই রাজপথে আমরা আজকে আন্দোলনে নেমে আসছি। আপনি জানেন কি কারণে 2025 এই খসড়া আপনি বাতিল করতে হবে অবিলম্বে। আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি এই খসড়া বাতিল করবেন না। বশির সাহেব আমাদের ট্রাভেল এজেন্সি সম্পর্কে যে নতুন আইন করেছেন, আইনের খসড়া তৈরি করেছেন, তা আমাদের ব্যবসা বান্ধব নয়। আমাদের ট্রাভেল এজেন্সিদেরকে উনি আমরা যে ব্যবসাটা করি সেই ব্যবসাটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য এবং কতিপয় কিছু ট্রাভেল এজেন্সিকে সুবিধা দেওয়ার জন্য একটা সিন্ডিকেট তৈরি করতে এই আইনটা করেছেন। এই আইনের মাধ্যমে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ট্রাভেল ট্রেডের সাথে যারা জড়িত তারা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের বৈধ ট্রাভেল ব্যবসায়ী যারা সরকারের লাইসেন্স নিয়ে সব আইন কানুন মেনে নীতিমালা মেনে পালন করে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কালো আইন আমাদের উপরে অর্পিত করতে যাচ্ছেন। যে কালো আইন যদি আমাদের বিরুদ্ধে অর্পণ করেন তাহলে আমাদের বৈধ যারা ব্যবসা করতেছি এরা কেউ ব্যবসা করতে পারবে না। লক্ষ লক্ষ অবৈধ ট্রাভেল ব্যবসায়ী রয়েছে, সরকার তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। কিন্তু আমরা যারা সরকারের সব নিয়ম নীতিমালা মেনে ব্যবসা করতেছি, আমাদের বিরুদ্ধে সরকার উঠে বেড়ে লেগেছে কিভাবে আমাদেরকে আমাদের ব্যবসা থেকে প্রতারিত করবে। আমরা বাংলাদেশের ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশন আটাবের কমিটি নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে তারপরে একটা কালো আইন করা হয়েছে। এখানে আমাদের কোনো মতামত নেওয়া হয় নাই, সাধারণ ট্রাভেল এজেন্সিদের কোনো মতামত নেওয়া হয় নাই। ৬,০০০ ট্রাভেল এজেন্সির কর্মচারী এবং মালিক সহ ২৫ লক্ষ মানুষ নিয়োজিত আছে। সবাই অসহায় হয়ে যাবে, রাস্তায় নেমে পড়বে। এই জন্য এই মানববন্ধন থেকে আমরা বর্তমান সরকারের এই হঠকারী সিদ্ধান্ত তীব্র নিন্দা জানাচ্ছি।